থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে অবস্থিত ফাং নাগা উপমহাসাগরের মাঝখানে অবস্থিত একটি বিখ্যাত দ্বীপ হল জেমস বন্ড আইল্যান্ড। এর প্রকৃত নাম কো টাপু। 1974 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান চলচ্চিত্রে এই দ্বীপটি দেখানোর পর থেকে এটি বিশ্বজুড়ে জেমস বন্ড আইল্যান্ড নামে পরিচিত হয়ে ওঠে। বর্তমানে এটি থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন আকর্ষণ কেন্দ্র। জেমস বন্ড আইল্যান্ড থাইল্যান্ডের ফাং নাগা উপসাগরে অবস্থিত, যা ফাং নাগা প্রদেশ অঞ্চলের অন্তর্গত। দ্বীপটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর খাড়া চুনাপাথরের স্তম্ভের মতো গঠন, যা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আছে। দ্বীপটি প্রায় 20 মিটার উঁচু, নিচের অংশ সরু এবং উপরের অংশ তুলনামূলক প্রশস্ত। এটি ভূতাত্ত্বিক ক্ষয় প্রক্রিয়ার ফলে গঠিত। এই অনন্য আকৃতির কারণে এটি সহজেই দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। দ্বীপটির আসল নাম কো টাপু। কো শব্দের অর্থ দ্বীপ আর টাপু অর্থ পেরেক বা খুঁটি। এর পেরেকের মতো আকৃতির জন্যই এই নামকরণ করা হয়েছে। 1974 সালে জেমস বন্ড সিরিজের চলচ্চিত্র দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গানের কিছু দৃশ্য এখানে ধারণ করা হয়। এরপর থেকেই পর্যটকদের কাছে এটি জেমস বন্ড আইল্যান্ড নামে পরিচিতি লাভ করে। জেমস বন্ড আইল্যান্ডের চারপাশে যা রয়েছে সেগুলো হলো সবুজ পাহাড়, স্বচ্ছ নীল পানি, ছোট ছোট দ্বীপ, ম্যানগ্রোভ বন। এছাড়াও কাছাকাছি অবস্থিত খাও ফিং কান দ্বীপটিও পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। বর্তমানে জেমস বন্ড আইল্যান্ড থাইল্যান্ডের অন্যতম একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে পর্যটকরা নৌকা ভ্রমণ করতে পারেন, ছবি তুলতে পারেন, কায়াকিং উপভোগ করতে পারেন, আশপাশের দ্বীপ ঘুরে দেখতে পারেন। বিশেষ করে ফুকেট এবং ক্রাবি প্রদেশ থেকে প্রতিদিন বহু পর্যটক এখানে ভ্রমণে আসেন। জেমস বন্ড আইল্যান্ড আওফাং নাগা জাতীয় উদ্যান এর অন্তর্ভুক্ত, তাই এখানে পরিবেশ সংরক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পর্যটকদের জন্য বেশ কিছু নিয়মও রয়েছে এখানে, যেমন দ্বীপে আবর্জনা ফেলা নিষিদ্ধ, প্রাকৃতিক গঠন ক্ষতিগ্রস্ত করা যাবে না, নির্দিষ্ট এলাকায় চলাফেরা করতে হবে। এমন সব নিয়ম দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেমস বন্ড আইল্যান্ড তার অনন্য প্রকৃতি গঠন, ঐতিহাসিক গুরুত্ব এবং চলচ্চিত্রের জনপ্রিয়তার কারণে বিশ্বব্যাপী পরিচিত। তাই থাইল্যান্ডের পর্যটন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং প্রতি বছর হাজার হাজার পর্যটককে আকর্ষণ করছে। জেমস বন্ড আইল্যান্ড ভ্রমণে গেলে এর আশপাশের এলাকা ঘুরে দেখারও সুযোগ মেলে, যার মধ্যে রয়েছে লুকানো লেগুন, সামুদ্রিক গুহা এবং স্থানীয় জেলেদের গ্রাম। ফুকেট এর ট্যুর অপারেটররা বিভিন্ন প্যাকেজ দিয়ে থাকে, যেগুলোতে প্রায়শই কায়াকিং, কাছের দ্বীপগুলো ঘুরে দেখা এবং স্থানীয় খাবার উপভোগ করার সুযোগ অন্তর্ভুক্ত থাকে। আপনি ফুকেটে থাকুন বা বৃহত্তর অঞ্চলটি ঘুরে দেখুন, জেমস বন্ড আইল্যান্ড আপনাকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দেবে, যা সিনেমার ইতিহাসের সাথে থাইল্যান্ডের উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মেলবন্ধন ঘটায়।